উদ্বোধনের ৩ মাস হয়নি, অর্থাৎ এই যে বজরা খাতার যে ফ্ল্যাট সেন্টারটি রয়েছে এটি সবেমাত্র উদ্বোধন হয়েছে, কাজও শেষ হয়েছে। কিন্তু এর এই যে ৩ মাসের মাথায় গিয়ে বিভিন্ন জায়গায় ধসে যাচ্ছে এবং বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে এই ভবনের। অর্থাৎ যে বন্যা আশ্রয় কেন্দ্র যেটি রয়েছে সেটি এই সময়ে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে বন্যা পরবর্তী সময়ে যে মানুষজন বা বন্যার সময় যারা আশ্রয় নেবে তাদের অবস্থাটা কী হবে আসলে এটা কল্পনা করা যাচ্ছে না। আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে বজরা খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সঙ্গে হচ্ছে যে ফ্ল্যাট শেল্টার যেটি রয়েছে সেটি। তো গতকাল এখানে এই যে ঠিক এই জায়গায় এই জায়গাটিতে একটি মেয়ে বসেছিল, ওর বয়স 9 বছর, জান্নাতি নাম। তো এখানে যে কাজটি হয়েছে এই কাজের কিন্তু আসলে গুণগত মান খুবই খারাপ। এই একটি দেয়াল আসলে পিলার টাইপের ছিল, ঠিক এতটুকু একটি উপরের সঙ্গে সংযোগ ছিল, এটি ভেঙে গিয়ে ওই মেয়েটির গায়ে পড়ে বা মাথায় পড়ে মাথা ফেটে যায় এবং আরও একটি মেয়ে ছিল ওর সঙ্গে, সেও মোটামুটি একটু বিভিন্ন জায়গায় আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে যেটি বলতে যাচ্ছি, এখানে আমরা আরও মানে এদের যে রং যেটি রয়েছে রঙেরও কিছু সমস্যা পেলাম এবং বিভিন্ন জায়গায় যে জয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু এখনও ফাটল। আর আরেকটি যে উদাহরণ দিই, এই যে দেয়ালটি রয়েছে এই দেয়ালের উপরের যে অংশটি এটি কিন্তু এখনও মানে জয়েন্ট লাগানো হয়নি বা জানি না ডিজাইনে কি আছে, কিন্তু এটিও যে কোনো মুহূর্তে কিন্তু ধসে যেতে বা পড়ে যেতে পারে। আসলে এখন যে বিচ্ছিন্ন ঘটনাটি ঘটেছে গতকালকে, এর পরবর্তীতে যদি আরও বড় ধরনের কোনো ঘটনা ঘটে আসলে সে দায়টি কে নেবে? সংশ্লিষ্ট যে ঠিকাদার রয়েছে তার উচিত ছিল কাজটি ভালোভাবে করা। আসলে ঠিকাদারের গাফিলতি ছিল এবং বিদ্যালয় কর্তৃপক্ষেরও গ্যাপ ছিল না, তা না হলে আসলে এইভাবে যে মানে অনিয়মের মাধ্যমে যে কাজটি শেষ হলো তারা কীভাবে বুঝায় নিল। এবং সেই সঙ্গে যারা এখানকার সংশ্লিষ্ট যে দপ্তর যারা রয়েছে, দপ্তরের যে কর্মকর্তা বা কর্মচারী যারা এখানে তদারকিতে ছিল তাদেরও অনীহা ছিল। আসলে সব মিলিয়ে বলা যাচ্ছে যে এই যে ভবনের যে কাজটি এটি খুবই নিম্নমানের হয়েছে।